كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে বাদিগাছতলা নরোত্তমপুর চৌমুহনী বেগমগঞ্জ নোয়াখালীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী 14তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি দামাত বরকাতুহুম শেখুল হাদিস জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা মিরপুর ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা প্রিন্সিপাল জামিয়া তালিমিয়া মাদ্রাসা ঢাকা। মাওলানা মুফতি সাইফুদ্দিন গাজী দামাত বরকাতুহুমুল আলিয়া। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইসলামী আকীদা ও বেদাত। ইসলামী আকীদার আলোচনা করার পরে বেদাত সম্পর্কে আলোচনা করার সুযোগ সম্ভবত হবে না। বিষয়বস্তু দুইটাই বড়। তো ইসলামী আকীদা এটা হলো প্রথম বিষয়বস্তু। এই লক্ষ্যে আপনাদের সামনে সূরা মাঈদার 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে তার আমল বরবাদ হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, সত্য ধর্ম। এটা ছাড়া আর অন্যান্য যা কিছু আছে সব বাতিল, এই বিশ্বাস থাকতে হবে। এই জন্য সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি আকীদাতুত তহাবিয়ার মধ্যে এনেছেন, দীনুল্লাহি ওয়াহিদুন ফিল আরদি ওয়াস সামাই হুয়া দীনুল ইসলাম। দুনিয়াতে এবং আসমানে, জমিনে এবং আসমানে আল্লাহর দ্বীন একটাই, সেটা হলো ইসলাম। এই জন্য ইসলামই আল্লাহর কাছে একমাত্র দ্বীন। ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীন বাস এগুলা হলো বাতিল। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে কামনা করে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি
তার ফতুয়া, বিখ্যাত ফতুয়ার গ্রন্থ ফাতাওয়া ইবনে তাইমিয়া, সেখানে তিনি এনেছেন মাল্লাম ইউকিররা বাতিনান ওয়া যাহিরান আন্নাল্লাহা লা ইয়াকবালু সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিম। কোনো ব্যক্তি যদি এটা স্বীকার না করে প্রকাশ্যে অথবা গোপনে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না, এটা যদি কেউ স্বীকার না করে, এটা প্রকাশ্যে স্বীকার যদি না করে অথবা গোপনেও যদি স্বীকার না করে, যেভাবে হোক প্রকাশ্যেও কেউ অস্বীকার করে এটা, অথবা কেউ গোপনে গোপনে এটা মুখে মুখে বলে হ্যাঁ ইসলামই সেরা ধর্ম, কিন্তু মনে মনে হলো না ইসলাম ছাড়া অন্যটাও গ্রহণ হতে পারে, ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। সে কি না? মুসলমান না। তাহলে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন মাল্লাম ইউকিররা, যেটা স্বীকার করবে না আন্নাল্লাহা লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিম, যে ব্যক্তি এটা প্রকাশ্যে অথবা গোপনে স্বীকার করবে না যে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে না, এটা যদি কেউ স্বীকার না করে সে মুসলমান না। তাহলে আল্লাহ একমাত্র গ্রহণ করবে কোনটা? ইসলাম। ইসলামী আকীদার ক্ষেত্রে মৌলিক 4টি কথা মনে রাখবেন, আমার সাথে একটু বললে আপনাদের মনে থাকবে। বলেন, অশুদ্ধ আকীদা, মিশ্র আকীদা, সংশয়বাদী আকীদা, বিশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা 2 নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, মানে মিশ্রণ। 3 নম্বর, সংশয়বাদী আকীদা। 4 নম্বর, বিশুদ্ধ আকীদা। এই 4 আকীদার মধ্যে প্রথম 3 আকীদার পরিণতি জাহান্নাম। অশুদ্ধ আকীদা ঠিকানা জাহান্নাম। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা পরিণতি জাহান্নাম। সংশয়বাদী আকীদা পরিণতি জাহান্নাম। বিশুদ্ধ আকীদা শুভ পরিণাম আল্লাহর জান্নাত। অশুদ্ধ আকীদা মানে যার ঈমান নাই, ঈমান না থাকার পরেও অনেক বেঈমান মানুষ দুনিয়াতে ভালো কাজ করেনি। তাদের এই ভালো কাজের কি হবে? যাদের ঈমান নাই, আকীদা অশুদ্ধ, তারা যদি ভালো কাজ করে তাদের এই ভালো কাজের কি হবে? এই ব্যাপারে 5টা দৃষ্টান্ত দেই, মন দিয়ে শুনেন। 1 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ এটা কোনো ওজন হবে না। ঈমান ছাড়া ভালো কাজের কোনো ওজন হবে না। তো যে আমল করব, করার পর যদি আমলের ওজন না হয় সেটার কি কোনো মূল্য আছে? তাহলে কি শিখলাম? 1 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজের কোনো কি হবে না? ওজন হবে না। সূরা কাহফের 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে আমলে অধিক ক্ষতিগ্রস্তদের ব্যাপারে বলবো? যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা কারা? الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। যাদের চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনে সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। তারা মনে করে কি তারা ভালো কাজ করে। أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم। তারা হলো ওই সমস্ত মানুষ যারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করে, রবের আয়াতগুলা অস্বীকার করে, রবের সাক্ষাৎকে অস্বীকার করে। ফাহাবিতাত আ'মালুহুম, ফলে তাদের সমস্ত কাজগুলা ব্যর্থ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা
ফলে আমি কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। তাহলে এক নাম্বার শিখলাম, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত, দাড়ি পাল্লায় এই কাজের কোনো ওজন হবে না। দুই নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে আপনি পানি মরিচিকা দেখলেন, দূর থেকে দেখলেন মরিচিকা, মনে হলো পানি পানি, কাছে গিয়ে দেখেন আসলে পানি নেই। তাহলে দুই নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরিচিকা কি আসলে পানি না কিছুই না? ঈমান ছাড়া ভালো কাজ যে করে মনে হবে অনেক কিছু করে ফেলছি, আসলে কিছুই করেনি। দলিল সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা। যারা কুফরি করেছে, যারা তাদের রবকে অস্বীকার করে, আ'মালুহুম কাসরাব, তাদের কাজগুলো হলো মরিচিকার মতো। বিকিআ, মরুভূমির মধ্যে যে মরিচিকা, এই মরিচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, পিপাসার্ত ব্যক্তি ওই মরিচিকাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে মরিচিকার কাছে যায়, গিয়ে দেখে আসলে কিছুই না, এখানে পানিও নাই, আর যা চিকচিক করতে দেখছিলাম এটা আসলে দূর থেকে পানি মনে হলো, কাছে গিয়ে দেখে কিছুই না, মরিচিকা। মরিচিকা মানে কিছুই না। আল্লাহ তাআলা বলেন, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা। মরিচিকাকে পানি মনে করলেও যেমন পানি না, ঈমান ছাড়া ভালো কাজ করলেও এটা কোনো কাজই না, কারণ ঈমান নাই। তিন নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। উপরে মেঘের অন্ধকার, এরপরে ঢেউয়ের অন্ধকার, এটার নিচে আরেকটা ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র। এখন আপনি বলেন, সমুদ্র অন্ধকার, উপরে আরেকটা ঢেউ, উপরে আরেকটা ঢেউ, উপরে মেঘ, এই কঠিন অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে চায়, দেখা যাবে? ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি, আল্লাহ বলেই তো দেখবা না। দলিল সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের কর্মগুলা ওই অন্ধকারের মতো, যেই অন্ধকার গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকার, যেই সমুদ্রকে আচ্ছন্ন করে আছে ঢেউ, ঢেউর উপর আরেক ঢেউ, সেটার উপর মেঘ, এই কঠিন অন্ধকার। যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ বলেন, অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, এক অন্ধকারের উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেই অন্ধকারের নিচে আছেন আপনি। তো এখন কি করে? ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, কোন ব্যক্তি তার হাত বের করে দেখতে চায়, বলেন দেখা যাবে? আল্লাহ বলেন সেটা দেখবে না। ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে আমি ফাটায় ফেলছি অনেক কিছু করে, আল্লাহ বলেন কিছুই দেখবা না, খালি দেখবা অন্ধকার, কিছুই দেখবা না। 4 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। আপনারা এই মাঠে ছাইয়ের পাহাড় বানাইছেন, এই মাঠে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন ছাইগুলা না যায় উড়ে। বাতাস আসছে, প্রবল বাতাস আর প্রচন্ড ঝড়, ছাই থাকবে না ভাগবে? ঈমান ছাড়া যে ভালো কাজ করে তার মনে হবে আমি কাজের পাহাড় বানাইছি, আমার ভালো কাজের পাহাড়। আল্লাহ বলে ওই যে ছাইয়ের মতো তোমার পাহাড়, যেরকম ওটা থাকবে না, তোমার এই কাজগুলো সব উড়ে যাবে, থাকবে না। দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন,
মাথালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন? আ'মালুহুম কারামাদ, তাদের কর্মগুলা হলো কারামাদিন, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ওই ছাইয়ের মতো হলো ঈমান ছাড়া ভালো কাজ। তাহলে ভাই 4 নাম্বার কি শিখলাম? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ রাখার মতো। প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ যেমন থাকবে না, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইলেও সেটা থাকবে না। 5 নাম্বার, সবাই একটু উপরের দিকে তাকান তো, দেখেন তো কোনো বালু টালু দেখা যায়নি, কিন্তু আছে, আছে বালু, কি কিন্তু দেখি না। তাহলে বোঝা গেল বালু আছে কিন্তু কি করি না। শীতকালে টিনের ঘর আছে যাদের, দেখবেন টিনের একটা ছিদ্র দিয়ে যেটা রৌদ্র ঢুকে ঘরে, ওই রৌদ্রের মধ্যে গুড়ি গুড়ি কি জানি উড়ে। আসলে কি শুধু রৌদ্রে না পুরা ঘরে? পুরা ঘরে দেখা যায় শুধু রৌদ্রে, আসলে পুরা ঘরেই বালু। তাহলে বোঝা গেল আমাদের এখানে বালু আছে, এরপরেও দেখি না। এতটুকু বুঝছেন নি? তাহলে 5 নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন। ঈমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। অদেখা, উঠতে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণা যেমন দেখা যায় না, ঈমান ছাড়া ভালো কাজ তেমন দেখা যাবে না। এই উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ বানায় দিবে কিয়ামতের মাঠে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে, আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত, আমি ফয়সালা করব, তাদের এই ভালো কাজগুলোকে উঠতে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিব। তাহলে বলেন তো, অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণা কি দেখা যায়? কিয়ামতের মাঠে ঈমান ছাড়া যারা ভালো কাজ করবে, খুঁজবে এত ভালো কাজ করলাম কোথায়, কই যে দেখো খোঁজো, পাও কিনা, পাওয়া যাবে না, উঠতে থাকবে। এই হলো আজকের প্রথম আলোচনা। 1 নাম্বার আকীদা কি? অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদা নিয়ে 10টা 20টা হসপিটাল বানাইলেন, ভালো কাজ করলেন মাশাআল্লাহ, কিন্তু আপনার এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি ঈমান না থাকে। আকীদা নাম্বার 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কোরআনের 6236টা আয়াত, এর মধ্যে একজনে 6235টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের একটা অংশে শুধু সন্দেহ করে, ঈমান আছে না গেছে? কি বলেন? বেচারা 6235টা তো বিশ্বাস করে, একটাই শুধু কি করে? সন্দেহ। এই সন্দেহ তার ওই 6235টা বিশুদ্ধ আকীদারে নষ্ট করে দেয়। তাহলে কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের সামান্য অংশে সন্দেহ থাকলে ঈমান চলে যাবে। বাড়াইতে বাড়াইতে কেউ যদি বলে কোরআন যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই, সেটা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন বুরুজি নবী পাঠাইছে, নাউজুবিল্লাহ বলেন, সেই নবীকে আল্লাহ কোরআন দিছে, এটা কি ঈমান আছে না গেছে? হ্যাঁ, এই জন্য তো এরা কাফের। 2 নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। মনে করেন কোরআনের সব যদি কেউ বিশ্বাস করে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশে কিছু মানুষ বলে ব্যাখ্যা সাপেক্ষে এটা সারা বিশ্বাস করবে। কি ব্যাখ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এখানে যদি কেউ ব্যাখ্যা তালাশ করে আমাদের নবীর পরে আরো কোনো নবী আসার সম্ভাবনাও খুঁজে বেড়ায়, তার ঈমান চলে যাবে, তারা কাফের, তার অনুসারীরা কাফের। কোন মুনাফিক রূপী মুসলমান যদি তাদের সমর্থন করে, তারাও কাফের। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। আমাদের মাহফিলগুলোতে আবার রেডিমেড ঠিকও আছে, মানে হুদায়ও ঠিক করে।
এটা কিন্তু আসলেই ঠিক। এটা কি ঠিক? যেমন আমি যদি বলি ইসলামী হুকুমত কায়েম করতে হবে, সবাই কি বলে ঠিক? বাইর হয়েই হ্যাঁ আপনার কুফুররে গিয়া সমর্থন করে, তো এটা তো রেডিমেড ঠিক। এই যে এখনো কয় ঠিক, একটা রেডিমেড ঠিক কি ভাই আমরা ইসলাম কায়েম করব বলে ঠিক, বাইরে গিয়া হ্যাঁ কুফুররে সমর্থন করে। কারে সমর্থন করে? কুফর। এক তাগুত ছাড়ে আর এক তাগুত ধরে, আর এখানে বলে ঠিক। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে বারবার দাঁড়াই আর কপালের মধ্যে খালি বলি যে আমরা বারবার হতবাগা থাকতে চাই, এই জন্য আমরা বারবার নারী নেতৃত্ব চাই, কারণ সারা জীবন হতবাগা থাকতে চাই। কি থাকতে চাই? হতবাগা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এটা নবীজি বলছে। এখন মনে করেন এরপরে আপনাদের কেউ চান না হুজুর আবার নারী বসাবো, তো এই জন্য লিখে দিবেন এইভাবে, সামনে থেকে পোস্টার করবেন, আগামীতে আবারও নারী নেতৃত্ব চাই, কেননা আমি সারা জীবন হতবাগা থাকতে চাই। না, এটাও আসলে ঠিক, কারণ নবী বলছে যেহেতু এটাই ঠিক। আপনি যদি নারী নেতৃত্ব আবার চান তো আপনার ভাগ্য আল্লাহর কসম কোনোদিন পরিবর্তন হবে না। সিদ্ধান্ত নেওয়া এখনই সময়ের দাবি। আল্লাহ আমাদের দেশের জন্য একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। তো সূরা আহজাবের 40 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। এটা হলো অনুবাদ। এই পৃথিবীতে একদল মানুষ আছে, তাদেরকে আয়াতের অনুবাদ জিজ্ঞাসা করলে তারা অনুবাদ কি করে জানেন? অনুবাদ এইভাবে করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এতটুকু ঠিক আছে। যেই মাত্র বলবেন ওয়া খাতামান নাবিয়্যিন, তখন কি করবে জানেন? আপনি বলবেন খাতামান নাবিয়্যিনের অনুবাদ করেন, তখন বলবে ভাই একটু ভিতরে আসেন, চা খান, পান খান, আপনার সাথে একটু কথা আছে। আপনি বলবেন কোনো কথা নাই, খাতামান নাবিয়্যিন অর্থ শেষ নবী, এটা অনুবাদ করেন, বলবে এখানে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন খাতামান নাবিয়্যিন অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ব্যাখ্যার সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এই কথায় যদি কারো কোনো সন্দেহ থাকে, এই সন্দেহ যে পোষণ করবে ও কাফের, ওর অনুসারী কাফের। কোন মুসলমান যদি সংসদে দাঁড়ায়ও তার সমর্থন করে, সেও কাফের। এটা ইসলামী আকীদা। এইগুলো এক নম্বর দৃষ্টান্ত, আমাদের নবী শেষ নবী। দৃষ্টান্ত নাম্বার 2, এই আকীদাটাকে বলা হয় খতমে নবুয়ত আকীদা। কি বলা হয়? মানে আকীদায়ে খতমে নবুয়ত, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। সহিহ বুখারীর বর্ণনা 3535, মানে 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি সুন্দর ঘর বানিয়েছে, ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা বাকি আছে। বলেন ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা বুদিআত হাদিহিল লাবিনা। মানুষ এই ঘরের চারপাশে ঘুরতে থাকে আর ঘরটা দেখতে থাকে, ঘরের সৌন্দর্য দেখে সর্বশেষ যখন দেখে একটা ইটের জায়গা ফাঁকা, মানুষ আশ্চর্য হয়ে প্রশ্ন করে আর বলা বলি করে, হাল্লা বুদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন স্থাপন করা হলো না, লাগানো হলো না, ইটের জায়গাটা কেন ফাঁকা রাখা হলো? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাল লাবিনা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হলাম সেই ইট, আদম থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। একজন নবী আসা বাকি ছিল, সেটাই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আল্লাহ পাঠিয়ে ওই ইটের জায়গা যেটা ফাঁকা, এই জায়গাটা আল্লাহ পূরণ করে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন। হাদিসের শেষে নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর কোনো নবী নাই। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60। নবীজি বলেন, আমাকে অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে ব60, আলাদা স্পেশাল 6টি বৈশিষ্ট্যের কারণে। বলেন তো আমাদের নবীর আলাদা স্পেশাল কয়টি বৈশিষ্ট্য? 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি কথা বলতেন কম, ব্যাপক অর্থবোধক সম্পন্ন কথা বলতেন। এই জন্য কথা কম বলা জরুরি বিষয়। এই ওয়াজ মাহফিলে বয়ানও কম, এটা জরুরি। ওয়াজ মাহফিলে বয়ান সীমিত হবে। যেমন অনেকগুলো আলোচক দাওয়াত দিচ্ছেন, মাশাআল্লাহ বিষয়বস্তু দিয়ে দিচ্ছে, এটা একটা ভালো দিক। এক এক আলোচকের বিষয়বস্তু থাকবে, এটার উপর কথা হবে, বাস। এখানে আলাদা অন্য কোনো আলোচনা হবে না। এই বিষয়ের উপর আলোচনা শেষ, আপনি চলে যান, আসসালামু আলাইকুম, আরেকজন কথা বলবে, শেষ। মাহফিলের ময়দানগুলোকে অনর্থক কথা থেকে বাঁচানোর জন্য আলোচককে আপনি সীমিত কিছু বিষয় দিয়ে দেন, এই বিষয়ের উপর নির্দিষ্ট কথা বলেন, বাস। না উনি এখানে বসে আপনারে পুরো হিস্টোরি শোনাবে পৃথিবীর, আসার সময় কোথায় কি হয়েছে না হয়েছে এগুলো বলবে। আমাদের নবী কথা বলতেন কম, মেপে মেপে কথা বলতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা যদি চাইতাম নবীর কথাগুলা গণনা করে রেখে দিতে পারতাম। এ হলো 1 নাম্বার। আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন কম শব্দে এরকম বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। 2 নাম্বার, ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে প্রভাব সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করেছেন। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য পুরা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান, গোটা জমিনকে বানিয়ে দেওয়া হয়েছে।